নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ দেখো সকালবেলা আর চাটুকু খেয়ে ভাবলাম যে না, গাফলতিপনা করে আর বসে থাকবো না। কিছু জামা প্যান্ট আগের দিনকে কেচেছিলাম। জামা প্যান্ট বলতে গেলে শীতেরই সব পোশাক। যেহেতু গরম পড়ে গেছে না, ভালোই গরম পড়ে গেছে। পাখা না চালিয়ে শোয়া যাচ্ছে না। বিশেষ করে রাত দিকটা এত গরম হচ্ছে, পাখা না চালিয়ে ঘরে একদম থাকা যাচ্ছে না। তাই মোটামুটি ভাবলাম যে না, আর বাইরে কিছু রেখে লাভ নেই। কম্বল তো একদিন তুলেই দিয়েছি। আর একটা পাতলা কম্বল রেখে দিয়েছি, সেটা রাতের দিকে যদি ঠান্ডা লাগে গায়ে দেওয়ার জন্য। আর এবার আছে সোয়েটার, চাদর আর নানান শীতের জিনিস। শীতকালে পরার তো কোনো শেষ থাকে না। আবার সেই জন্য কিছু চাদর-ফাদর আগেই তুলে দিয়েছিলাম। আজকে কিছু চাদর, সোয়েটার সব কাচাকুচি হয়েছে। সেগুলোকে ভাবলাম কেচে কুচিয়ে সব তুলে দিই। যত জিনিসপত্র কেচে তুলে দিতে পারবো তত যেন জায়গা হালকা হয়। নাহলে সেই আনলা ভর্তি জামা প্যান্ট একদম মোটেও ভালো লাগে না। আমার খুব বাজে লাগে। তাই সব তুলে দেওয়ার চেষ্টা করলাম। কিছু জামা প্যান্টও কেচেছিলাম, সেগুলোকেও সব পাট করে রাখলাম। ৩-৪ দিনে সব জমে পড়ে আছে এক ভর্তি হয়ে। তাই সেইগুলোকে সব পাট করে আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। সেই আলমারি, এই আলমারিটার মধ্যে যত শীতের পোশাক এখানে রাখা হয়। আর বড় আলমারিটাতে শুধু জামা প্যান্ট রাখা হয়। আর এইটাতে সব শীতের, আমাদের ৩ জনের শীতের সব পোশাক এখানটার মধ্যেই গুছিয়ে রাখা হয়। ১ বছরের জন্য সব তুলে দিলাম। আবার কবে বের করব পরের বছর। এই অবস্থা। এগুলো সব তুলে দিই। দিয়ে এবার বাকি কাজকর্মগুলো সব সারতে হবে। আর ছেলেটা পড়ছে, তাকে স্কুলে পাঠাবো। দেখা যাক আজকে আবার কী রান্নাবান্না হয়। মেয়েদের রোজের একটাই চিন্তা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় ঘরদোর গোছানোর পর এবার ভাবা হয় যে কী রান্নাবান্না করতে হবে। এই চিন্তাটা নিয়ে মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। প্রত্যেক দিনই তাই চিন্তা হয়। তাই বিছানাটুকু ভালো করে গুছিয়ে নিলাম ঝেড়ে মুছে। এবার ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আর ছেলেটা স্কুলে যাবে। কি খাওয়া যায় ভাবছি। রোজ কি খেতে দেবো? কে আবার কি টিফিন নিয়ে যাবে? এইসব মাথার মধ্যে সারাক্ষণ সকাল থেকে চলতে থাকে। স্কুলে যাবে, এই যে করে নিয়েছি ডাল, আলু সেদ্ধ আর একটা ডিম পোচ করে নিয়েছি। আর এখানে পোচ করলে কেন? কেন? ডিম সেদ্ধ করতে পারো। ঠিক আছে, এই যে বলে দিলি, পরের দিন থেকে এবার ডিম সেদ্ধই করবো, আর ডিম পোচ বা ভাজা কিছু করে দেবো না। ঠিক আছে, আজকে খেয়ে নে। আরে ঝিমোচ্ছ কেন? মন ভালো না। কেন? কাজকর্ম না থাকলে মন ভালো থাকে। কাজ নেই, কাজ তো খই ভাজ, একটা কথাতে আছে জানো? নেই কাজ তো খই ভাজ। খই এনে দেবো, 4টি ভাজবে? হ্যাঁ, তাহলে খই ভাজো। অনেকগুলো ঘাস ছিঁড়ি আছে। তাই করো, ঘাসও ছেড়ো। বাগান আছে, বাগানে চলে যাও, গিয়ে খানিকটা ঘাস ছিঁড়ে এসো। অনেক কাজ আছে। কাজ দেবো তোমাকে? কি কাজ করতে চাও? চলো চলো, রান্নাটা করে ফেলো। এটা একটা কাজ, বড় কাজ। ওটা তোমার কাজ। রান্না তোমার আমার কি? ঘর সংসারে থাকবে, দুজনে খাবো। তোমার আমার সংসার দুজনেই করবো। আবার তোমার আমার মানে? বলছি কথা হয়ে গেছে তো। আমি তো বাচ্চা ছেলে নয় বা বাচ্চা মেয়ে নয়। মনটা বড়ই খারাপ। মনটা বড়ই খারাপ। চলো দুটো মুড়ি খাই। দাও। ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, একটা বড় কাজ হলো আমার। সকাল থেকে ওর একটাই চিন্তা থাকে যে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। তাই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে এবার আমার বাকি কাজ বলতে ঘরদোরগুলো একটু মুছবো। তারপর রান্না বান্না আছে আমাদের। আজকে আবার একটু মাছ নিয়ে এসে, যে বেসিনে মাছ পড়ে আছে, এখনো ধোয়া হয়নি মাছটা। দেখি, ভাত আর ডালটা হয়ে গেছে, তাকে একটা ডিম তো করে দিয়েছিলাম, খেয়ে দেশে চলে গেছে। আমাদের এবার কি হবে দেখা যাক। মাছ নিয়ে এসছে আর একটু লাল শাক নিয়ে এসছে। লাল শাক ভাজা করব, মাছের ঝাল করব। আর সবজি ফ্রিজে অনেক রয়েছে, দেখা যাক কোনটা কি করা যায়, কারণ অনেক কাজ আছে এখনো। সেগুলো সারবো। আমরা দুজনে দুটো মুড়ি খাবো, খেয়ে নিয়ে স্নান টান সেরে পুজো করব। এগুলো করতে করতে কোথা দিয়ে 12টা বেজে যাবে তার নেই ঠিক। তারপর আবার আছে রান্না বান্না। এই অবস্থা। তাহলে দুটো মুড়ি খাই, খেয়ে নিয়ে আবার বাকি কাজগুলো সারি। চলো, মুড়ি খাবে তো? চলো। বাজার গিয়েছিল সকালবেলা। ভাবলাম যে আজকে একটু মাছ নিয়ে এসো। তাই মাছ নিয়ে এসছে। ফোন করে আমাকে বলছে যে কী মাছ নেব। আমি রোজ রুই কাতলা আর ভালো লাগে না, তুমি একটু বাটা মাছ দেখে নিয়ে এসো। তাই এই যে বাটা মাছ নিয়েছে, বাটা মাছগুলো কী বড় বড়। বাটা মাছগুলো ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাটা মাছগুলো বেশ বড় বড়। আর দেখো 4টে চিংড়ি মাছ। যখনই নাকি ওকে মাছ বিক্রি করে, যে কাকু বা কাকিমাটার কাছ থেকে মাছ নেয়, নাকি ওকে ফ্রিতে 4-5টা করে চিংড়ি মাছ প্রত্যেকবারই দেয়। তাই দেখি মাছ আনলেই দেখি 3-4টে করে চিংড়ি মাছ তার সঙ্গে থাকে।
বেশ বড় বড় চিংড়ি মাছগুলো। বলে আমার ছেলেকে খেতে দেয়। ভালো কথা। তাই চিংড়ি মাছ ৪ টে ভালো করে কেটে নিলাম। আর বাটা মাছগুলো কেটেই নিয়ে এসেছে। সেগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নেবো আর একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। যখনই বলি মাছ কিনবে একবারে কেটেই নিয়ে আসবে। কাটাকুটির ঝামেলা যেন ভালো লাগে না। তাই কেটেই নিয়ে এসেছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে বাটা মাছগুলো সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল হয়েছে, একটুখানি চিচিঙ্গে ভাজা হয়েছে, একটা বাটা মাছ ভাজা রেখেছি। এটা সকালের ডাল, ছেলে খেয়ে স্কুলে গেছে। আর এখানে হয়েছে ঢ্যাঁড়স দিয়ে, আর 4 টে চিংড়ি মাছ যে এক্সট্রা এনেছিল তাকে দিয়ে একটু ঝাল করেছি। এইগুলি আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর একজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে সন্ধ্যের সময় সন্ধে দিয়েছিলাম, এখনো প্রদীপটা জ্বলছে আর ধূপটা অর্ধেকটা নিভে গেছে আর কি। এবার হচ্ছে আলোটা অফ করবো আর পর্দাটা দেবো আর কি। মানে সন্ধে দেওয়ার কিছুক্ষণ পর, মানে ধূপটা প্রায় নিভে আসে এরকম অবস্থায় এসে পর্দাটুকু দিয়ে দিই ঠাকুরের কাছে। এই যে ঠাকুরের কাছে পর্দা দেওয়া হয়ে গেল। হালকা করে, পুরোটা ঢাকা পড়ে না, অল্প করে। আর লাইটটা নিভিয়ে দেবো এবার। জিরো ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। এই যে সারা রাত এই জিরো ল্যাম্পটা জ্বলে, আর এই লাইটটা অফ করে দেবো। এই যে এই লাইটটা সারাক্ষণ জ্বলে রাতটা। আর প্রদীপটাও নিভিয়ে দেবো, কারণ প্রদীপটা জ্বালাবো না। ব্যাস, ঠাকুর ঘরের কাজ শেষ। এবার দেখি আমার পুত তো ঘুমাচ্ছে, তাকে এবার তুলতে হবে। না তুললে সে কিছুতেই উঠবে না। এই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, না তুললে কিছুতেই উঠবে না। ডেকে 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 নাজেহাল হয়ে যাবো। ওড়না রে করে করে নাজেহাল হয়ে যাবো। ওকে এবার ডাকতে হবে। একে সন্ধেবেলা ঘুম পাড়ালে মোটে আমি টেনে তুলতে পারি না, ডেকে 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 নাজেহাল হয়ে যাই। যাই হোক, একে টেনে তুলি। আমরা দুজনে 2 কাপ চা খেয়েছি, সে খেয়ে দোকানে চলে গেছে। আমি এবার ওকে টেনে তুলি, তুলে ওকে কিছু খাওয়াবো, তারপর পড়তে বসাবো। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।